মাসের পর মাস বিদ্যালয়ে থাকেন না শিক্ষকরা, কিন্তু বেতন নিচ্ছেন ঠিকই নিয়মিত। এর ফলে ব্যাহত হচ্ছে শিশুদের শিক্ষা কার্যক্রম। আবার কিছু কিছু বিদ্যালয়ে বর্গা শিক্ষক দিয়ে মাসের পর মাস চালানো হচ্ছে পাঠদান। স্থানীয়রা জানায়, শিক্ষকদের বিরুদ্ধে আগেও অনেক লেখালেখি হয়েছে, কিন্তু তারা শিক্ষা অফিসকে ম্যানেজ করে বারবার পার পেয়ে যাচ্ছে। শিক্ষা খাতের এমন সব অনিয়ম দেখা যাচ্ছে বান্দরবানের আলীকদম উপজেলার 3টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়গুলো হলো উপজেলার কুরুকপাতা ইউনিয়নের কমচং ইউংছা মারুংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। খিদুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রাংলাই দাংলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। সরজমিনে 3 বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শিক্ষকরা নিয়মিত উপস্থিত না থেকে একজন করে অস্থায়ী শিক্ষক দিয়ে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। অস্থায়ী শিক্ষকরাই জানান, বিগত 1 মাসেও বিদ্যালয়ে কোনো শিক্ষক আসেননি। কয়েকজন শিক্ষার্থী উপস্থিত থাকলেও কোনো শিক্ষককে পাওয়া যায়নি। বিগত 1 মাস ধরে কেউ স্যার এখানে আসে নাই, বেতনও ভালো করে দিচ্ছে না। এদিকে অস্থায়ী শিক্ষকরা বিদ্যালয়ের কাগজপত্র হালনাগাদ ও স্কুল খোলা বন্ধ করার কাজগুলো করেন। নিয়মিত শ্রেণী কার্যক্রমের কোনো অস্তিত্ব দেখা যায়নি 3টি বিদ্যালয়ের একটিতেও। শ্রেণী কক্ষের টেবিল চেয়ারগুলোও ধুলাবালিতে ভরা। অভিভাবকরা বলেন, 5 জন শিক্ষক আছে, তাদের মধ্যে অন্তত 2 জন যদি নিয়মিত 10 দিনও ক্লাস নেন তাহলেও আপত্তি ছিল না, এমন অভিযোগ উঠেছে। তারা আসতে না পারলে কেন তাদেরকে চাকরি দেওয়া হয়েছে? স্কুল নাই, আবার নিয়মিত স্কুল কথা বলে উনি রাগ করে আমাকে কি করতে পারবে, আমাকে মামলা করবে, আমাকে এসে বলিস। 2010 সাল 2024 সাল পর্যন্ত আমার স্কুলটা বন্ধ করেছিল। তো থেকে যদি এখানে না আসলে ওদেরকে আইনের ব্যবস্থা শাস্তি নেওয়া উচিত। আলীকদম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামসুল আলম বলেন, শিক্ষকরা নিয়মিত বিদ্যালয়ে না গিয়ে বেতন নিচ্ছেন এমন অভিযোগ আমাদের নজরে এসেছে। নিয়মিত উপস্থিত না থাকলে বেতন বন্ধ করা হবে। কেউ স্কুলে না গিয়ে বেতন তুলে থাকলে তা ফেরত নেওয়ার বিষয়েও কর্তৃপক্ষকে জানানো হবে। আমি বলে দিছি অলরেডি একটা আপনাদের সামনে, আমি যদি অতীতেও যদি বেতন এভাবে নিয়ে থাকে তাহলে বেতন ফেরত দেওয়ার ব্যবস্থা করার জন্য আমি ঊর্ধ্বতনের কাছে লিখব। জানা গেছে 2010 সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি UNDP এর অর্থায়নে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে আলীকদম উপজেলায় 20টি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হয়েছে। বিদ্যালয়গুলোর অনেকগুলোই দীর্ঘদিন কার্যক্রমহীন থাকলেও 2017 সালে জাতীয়করণ করা হয়। সে সময় ঘুষ ও অনিয়মের মাধ্যমে অযোগ্য ব্যক্তিদের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তারেক আজিজ খান, NPB।